সকলকে নমস্কার জানাই। আর আজকে থেকে একটি শিক্ষামালা আমি শুরু করতে চাই, যে মিশর দেশে ইসরায়েল জাতি। এই শিক্ষাটি আমি সম্পূর্ণ বাইবেল ভিত্তিকভাবে শিক্ষামালাটি আমি প্রদান করতে চাই, যাতে আমাদের সকলের মধ্যে একটি জ্ঞান থাকতে পারে যে ইসরায়েল জাতি কিভাবে মিশর দেশে তারা গেলেন, কিভাবে তারা সেখানে বন্দিত্ব বা দাসত্ব জীবনযাপন করলেন, কিভাবে ইসরায়েল জাতিকে মিশরীয়দের হাত থেকে ঈশ্বর সদাপ্রভু উদ্ধার করে বা নিস্তার করে নিয়ে আসছেন। আর এটাকে আমি তিনটি পাঠে আমি ভাগ করেছি, অর্থাৎ বাইবেল ভিত্তিক যে পুরাতন নিয়ম শিক্ষা, এটা যখন আমি শুরু করছি। আর এর আগে অনেক ভিডিও আপনারা দেখেছেন, বাইবেল ভিত্তিক বিভিন্ন ঘটনা, সৃষ্টির ঘটনা, আদম হাওয়ার পাপের পতনের ঘটনা, কইন হেবলের ঘটনা, বিভিন্ন বিষয় আমি আমাদের সকলের জ্ঞাতার্থে আমি পবিত্র বাইবেল থেকে সরাসরি শিক্ষার মাধ্যমে আমি ভিডিও আপলোড করেছি, আপনারা দেখেছেন। আর আজকে যে বিষয়টা আমি শুরু করছি সেটা হলো মিশর দেশে ইসরায়েল, সম্পূর্ণ পবিত্র বাইবেল ভিত্তিক শিক্ষা। আর এখানে তিনটি অংশে আমি ভাগ করেছি এই সম্পূর্ণ শিক্ষাটি। মিশর দেশে ইসরায়েল, এই সম্পূর্ণ শিক্ষাটি আমি তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম যে অংশ বা পার্ট 1-এ আমরা দেখব যে ইসরায়েল জাতি কেমনভাবে মিশর দেশে প্রবেশ করেছে। আর দ্বিতীয় যে অংশ বা পার্ট 2-এ আমরা দেখব যে কিভাবে মিশরীয়দের হাতে ইসরায়েল জাতি দাসত্বগিরি করছে বা বন্দি দশায় তারা ঢুকে পড়েছে, কিভাবে মিশরীয়রা ইসরায়েল জাতির উপরে অত্যাচার শুরু করেছে। তৃতীয় অংশ বা পার্ট 3-তে আমরা দেখব ইসরায়েল জাতিকে মিশরীয়দের বন্দি দশার থেকে কিভাবে প্রায় 400 বৎসরের অধিক সময় পরে ঈশ্বর সদাপ্রভু তাদেরকে নিস্তার করছেন, উদ্ধার করে নিয়ে আসছেন। তাহলে মিশর দেশে ইসরায়েল, এই অংশটি আমি তিনটি অংশে ভাগ করেছি পুরো শিক্ষাটি। প্রথম অংশে থাকবে ইসরায়েলদের মিশর দেশে প্রবেশ, দ্বিতীয় অংশে থাকবে পার্ট 2-এ থাকবে যে কিভাবে ইসরায়েল জাতি দাসত্ব শুরু করেছে, কিভাবে বন্দি দশা কাটাচ্ছে, তৃতীয় অংশ বা পার্ট 3-তে থাকবে ইসরায়েল জাতিকে বন্দি দশা থেকে কিভাবে ঈশ্বর সদাপ্রভু মুক্ত করেছেন। এই তিনটি অংশ যদি আমরা পাঠ করি বা পাঠ আমরা দেখতে চাই বা এর ইতিহাস পবিত্র বাইবেলে দেখতে চাই, যেহেতু আমি বাইবেল ভিত্তিক শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, সেটা হলো আদিপুস্তক 37 অধ্যায় থেকে যাত্রা পুস্তক 12 অধ্যায় 42 পদ পর্যন্ত। আদিপুস্তক 37 অধ্যায় 1 থেকে যাত্রা পুস্তক 12 অধ্যায় 42 পদ পর্যন্ত এই টোটাল যে ইনসিডেন্ট বা টোটাল যে হিস্ট্রি, এই সম্পূর্ণ বিবরণটি আমরা পাবো। আদিপুস্তক 37 অধ্যায় 1 থেকে যাত্রা পুস্তক 12 অধ্যায় 42 পদ পর্যন্ত এই ইসরায়েলদের প্রবেশ, বন্দিদশা, মুক্তি, এই সম্পূর্ণ তথ্য আমরা পেয়ে যাব। আসুন আমরা পার্ট 1-এ আজকে প্রবেশ করি, কারণ আজকের ভিডিও হবে পার্ট 1, অর্থাৎ মিশর দেশে ইসরায়েল জাতির প্রবেশ, কেমনভাবে ইসরায়েল জাতি মিশর দেশে প্রবেশ করেছে। আর এটার পাঠ রয়েছে আদিপুস্তক 37 অধ্যায় 1 থেকে 36 এবং 39 অধ্যায় 1 থেকে 37 অধ্যায়। আবারও বলি, পার্ট 1 বা মিশর দেশে ইসরায়েল জাতির প্রবেশ, যেটি আমরা পাবো আদিপুস্তক 37 অধ্যায় 1 থেকে 36 এবং 39 অধ্যায় 1 থেকে 47 অধ্যায় 12 পদ পর্যন্ত। আসুন আমরা প্রথম অংশ শুরু করি। আর এখানে আদিপুস্তক 37 অধ্যায় যদি আমরা পাঠ করি 1 থেকে 11 পদ, আদিপুস্তক 37 অধ্যায় 1 থেকে 11 পদ যদি আমরা পাঠ করি, আর এখানে আমরা দেখতে পাবো যে কনান দেশে যাকব তার পিতার যে প্রবাসস্থান, সেই কনান দেশে যাকব বাস করছেন। কনান দেশে যাকব তার পরিবারের সঙ্গে বসবাস করতেন। আদিপুস্তক 37 অধ্যায় 1 থেকে যদি আমরা 12 পদ পাঠ করি, আর তারপরে সেখানে পরপর আমরা দেখতে পাবো যে কেমনভাবে জোসেফ সেখান থেকে বার হয়ে আসছে, কেমনভাবে যাকব মিশরে প্রবেশ করে, সম্পূর্ণ বিষয়টি দেখব। শুরুতে যেহেতু আমরা দৃষ্টিপাত করেছি যে কনান দেশে যাকব তার পরিবারের সঙ্গে বসবাস করছেন, তাহলে যাকব কনান দেশে কিভাবে
তিনি প্রবেশ করলেন। যাকব কনান দেশে কিভাবে তিনি প্রবেশ করেছেন এটা আমাদের প্রাথমিকভাবে আমাদের জানা প্রয়োজন রয়েছে। তারপর আমরা দেখব যে ইসরায়েল জাতি মিশরে কিভাবে প্রবেশ করেছে। প্রথমে আমরা শুরু করব যে যাকব বা ইসরায়েল জাতি তারা কনান দেশ কিভাবে বসবাসের জন্য পেয়েছে। যাকব আপন পিতা ইসহাকের প্রবাস দেশে বা বিদেশি হিসাবে যেখানে ইসহাক বাস করতেন সেই কনান দেশে যাকব তিনি বসবাস করতেন। কিভাবে এলেন তিনি কনানে? ইসহাক কিভাবে তিনি কনানে এলেন না আমরা দেখতে পাই আদিপুস্তক 11 অধ্যায় যদি আমরা 24 থেকে 26 পদ পাঠ করি। আদিপুস্তক 11 অধ্যায় 24 থেকে 26 পদে আমরা দেখতে পাবো যে অব্রাহামের দাদু নাহর এবং অব্রাহামের পিতা তেরহ তাদের নাম এবং তাদের বংশ তালিকা সেখানে রয়েছে। যে অব্রাহামের দাদু নাহরের সন্তান তেরহের পুত্র এই অব্রাহাম বা অব্রাম, যাকে পরবর্তী সময় ঈশ্বর অব্রাহাম নাম দিয়েছিলেন, বহু জাতির পিতা বহু জাতির জনক বলে তাকে আখ্যা দিয়েছিলেন এবং ঈশ্বরের বন্ধু বলে তিনি আখ্যাত হয়েছিলেন। আদিপুস্তক 11 অধ্যায় 24 থেকে 26 পদে আমরা দেখতে পাই যে নাহরের সন্তান তেরহ আর তেরহের সন্তান অব্রাম বা অব্রাহাম। আদিপুস্তক 12 অধ্যায় 1 পদে যদি আমরা পাঠ করি সেখানে দেখতে পাবো যে ঈশ্বর অব্রাহামকে আহ্বান করলেন, বললেন তুমি তোমার সমস্ত জ্ঞাতি কুটুম্ব সমস্ত বিষয় ছেড়ে আমি যে দেশ দেখাই সেখানে চলো। আমি যে দেশ তোমাকে দেখাবো সেই দেশে তুমি চলো, অর্থাৎ কনান দেশে তাকে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ঈশ্বর হয়েছেন। আদিপুস্তক তার 12 অধ্যায় 1 পদে। আর যখন অব্রাহাম তিনি ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে তিনি চলেছেন আর তখন তার বয়স 75 বৎসর। 75 বৎসর বয়সে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে অব্রাহাম তার সমস্ত জ্ঞাতি কুটুম্ব ছেড়ে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে তিনি রওনা দিয়েছেন ঈশ্বরের প্রতিশ্রুত দেশ কনান দেশের উদ্দেশ্যে। আদিপুস্তক যদি আমরা 11 অধ্যায় 31 পদ পাঠ করি তাহলে দেখব যে অব্রাহাম কনান দেশে পাড়ি দেওয়ার পূর্বে তার বাবা তেরহ কনান দেশে পাড়ি দিয়েছিলেন। এখানে অব্রাহামকে ঈশ্বর যখন আহ্বান করছেন কনান দেশে যাওয়ার জন্য, তার পূর্বে অর্থাৎ আমরা আদিপুস্তক 12 অধ্যায় দেখেছি যে ঈশ্বর অব্রাহামকে আহ্বান করছেন। এবার আদিপুস্তক 11 অধ্যায় 31 পদে যদি আমরা পাঠ করি সেখানে দেখতে পাবো যে তেরহ তার পুত্রদের নাতি পুত্রবধূদের সংজ্ঞা নিয়ে কনান দেশের দিকে রওনা দিয়েছিলেন। তেরহ তার পুত্রদের নাতি পুত্রবধূদের সঙ্গে নিয়ে কনান দেশের দিকে রওনা দিয়েছিলেন। অব্রাহামকে আহ্বান করার পূর্বেই অব্রাহামের পিতা তেরহ তার সন্তানদের নিয়ে পুত্রবধূদের নিয়ে তিনি কিন্তু কনান দেশের দিকে রওনা দিয়েছিলেন, কারণ এই কনান দেশ ছিল ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ শস্য শ্যামলা উর্বরা একটা ভূমি, একটা দেশ। আর এখানে দেখতে পাই আদিপুস্তক 11 অধ্যায় 31 পদ যে তেরহ তার পুত্রদের নাতি পুত্রবধূদের সঙ্গে নিয়ে কনান দেশের দিকে রওনা দিয়েছিলেন। কলদীয় দেশের উর থেকে, কলদীয় দেশের উরে অ্যাকচুয়ালি অব্রাহামের পিতৃপুরুষদের বসতি স্থান হলো কলদীয় দেশের উরে তেরহ তার সন্তানদের নিয়ে বসবাস করতেন। এবার সেখান থেকে অব্রাহামের পিতা তেরহ তার সন্তানদের নিয়ে নাতিকে নিয়ে পুত্রবধূদের নিয়ে তিনি কি করেছেন না কনান দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কলদীয় দেশের উর থেকে তিনি কনান দেশের দিকে তিনি রওনা দিয়েছিলেন, কনান দেশের দিকে রওনা দিয়েছিলেন। আর এখানে দেখতে পাই যে কলদীয় দেশের উর থেকে যখন তিনি যাত্রা করছেন সেখানে কনান দেশের দিকে যাত্রা করছেন তেরহ, তখন তিনি কি করলেন না হারন নগর পর্যন্ত তিনি যেতে পারলেন। আমরা যদি ম্যাপে দেখি বাইবেল হিস্ট্রিতে বা বাইবেলে যে ম্যাপ রয়েছে এই ম্যাপে যদি আমরা লক্ষ্য করি আর তাহলে আমরা দেখতে পাবো সেই ম্যাপে কি বলছে না, যদি আমরা ম্যাপের পয়েন্ট ধরে আমরা উত্তর দক্ষিণ ধরে আমরা আগাই তাহলে দেখতে পাবো যে দক্ষিণ পশ্চিম দিকে নিচের ভাগে ছিল উর দেশ ছিল, কলদীয় দেশের উর ছিল। আমরা যদি দেখি যে জেরুসালেমের দক্ষিণ পশ্চিম দিকে ছিল উর বা কনান দেশের দক্ষিণ পশ্চিম দিকে। কনান দেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত ছিল কলদীয় দেশের উর। এবার তেরহ তার সন্তানদের নিয়ে তিনি চলেছেন সম্পূর্ণ উল্টো রাস্তায়,
অর্থাৎ তিনি চলেছেন কোথায় না দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পশ্চিম দিক থেকে তিনি চলেছেন দক্ষিণ পূর্ব দিকে। এবার তিনি যখন সেখানে চলেছেন, উর থেকে তিনি যাত্রা করেছেন, তিনি হারন নগর পর্যন্ত গেলেন। অর্থাৎ যদি আমরা উর থেকে কনান দেশ আমরা ভাবি, তাহলে হাফ রাস্তা একটু বেশি, হাফ রাস্তার অর্ধেক রাস্তার একটু বেশি তেরহ তার সন্তানদের নিয়ে, নাতি পুত্রবধূদের নিয়ে সেখানে তিনি পৌঁছালেন। জায়গাটির নাম হচ্ছে হারন, আর এটা ছিল টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর উপরিভাগে। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর উপরিভাগে অবস্থিত হারন নগর। সেখান থেকে এখনও অর্ধেকের কম রাস্তায় গেলে তবেই জেরুসালেমের পরে কনান দেশে তারা পৌঁছাতে পারবে। এবার তেরহ যখন তার সন্তানদের নিয়ে, নাতি পুত্রবধূদের নিয়ে তিনি চলেছেন, তিনি কনান দেশ পর্যন্ত পৌঁছাতে পারলেন না। 205 বছর বয়সে তিনি হারনেই তিনি মৃত্যুবরণ করলেন। হারনে মৃত্যুবরণ করেছেন। এবার হারন থেকে কনান দেশ অনেকটা দূর, তারা অর্ধেকের একটু বেশি রাস্তায় এসেছে। সেখানেই আব্রাহাম এবং অন্যান্য যে সন্তানরা সেখানে ছিল, সেখানে তারা বসবাস শুরু করে দিয়েছেন। যদি আমরা লক্ষ্য করি যে এই যে আমরা যে বংশ তালিকাটি পড়ছি, আব্রাহাম বা তেরহ বা আমরা দেখতে পাই নাহর, এরা কার বংশধর? আমরা যদি পাঠ করি আদিপুস্তক তার 10 অধ্যায় 30 থেকে 32, আদিপুস্তক 10 অধ্যায় 30 থেকে 32 পদ, আর সেখানে দেখতে পাবো এরা হচ্ছে শেমের বংশধর। শেমের বংশধর হচ্ছে এই নাহর, তেরহ, আব্রাহাম, ইসহাক, এরা হচ্ছে কি শেমের বংশধর। আদিপুস্তক তার 10 অধ্যায় 30 থেকে 32 পদে আমরা পাঠ করলে পাবো। আর তাহলে যখন আদিপুস্তক 12 অধ্যায় ঈশ্বর সদাপ্রভু আব্রাহামকে তিনি আহ্বান করছেন, আর তখন দেখতে পাই তার বয়স 75 বৎসর। তার পূর্বেই যেহেতু তার বাবা অর্ধেক রাস্তা হারন পর্যন্ত পৌঁছে গিয়েছেন, আব্রাহামকে নিয়ে হারন পর্যন্ত তার বাবা তেরহ পৌঁছে গিয়েছিলেন, সেখান থেকে আর অর্ধেকের কম রাস্তা গেলে কনান দেশে পৌঁছে যাবেন। এবার ঈশ্বর সদাপ্রভু আব্রাহামকে আহ্বান করছেন যে কনান দেশে পৌঁছানোর জন্য আমি তোমাকে আহ্বান করছি, সমস্ত বিষয় ছেড়ে দিয়ে চলে এসো, আমি তোমাকে সাহায্য করব। তোমার পিতা যে দেশে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে কলদীয় দেশের উর থেকে বার করেছিলেন, সেই দেশে আমি তোমাকে পৌঁছে দেব। আর দেখতে পাই যে আব্রাহাম হারনের নগর থেকে, আব্রাহাম আর উর থেকে আর কনান দেশের দিকে রওনা দিলেন না, কারণ হারন পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছিলেন তার বাবার সঙ্গে। সে হারন হচ্ছে কলদীয় দেশের উর থেকে অনেকটা দূর। কলদীয় দেশ হচ্ছে ইউফ্রেটিস টাইগ্রিস নদীর নিচে, যদি আমরা দেখি ম্যাপে দক্ষিণ পশ্চিম দিকে নিচে, আর হারন হচ্ছে সম্পূর্ণ উত্তর দিকে উপরিভাগে, ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর উপরিভাগে। তাহলে কলদীয় দেশের উর থেকে অনেকটা দূর সেখানে আব্রাহাম পৌঁছে গিয়েছে কনান দেশ, আর অল্প কিছু গেলেই কনান দেশ। আর সেখানে কনান দেশের দিকে যাত্রা করেছেন আব্রাহাম, হারন থেকে কনান দেশের দিকে যাত্রা করেছেন। আর আদিপুস্তক 12 অধ্যায় 5 পদ যদি আমরা লক্ষ্য করি যে আব্রাহাম কনান দেশে আসলেন, আব্রাহাম কনান দেশে পৌঁছালেন তার প্রিয়জনদের সঙ্গে করে। আদিপুস্তক 12 অধ্যায় 7 পদে ঈশ্বর আব্রাহামকে দর্শন দিয়ে তিনি আশীর্বাদ করছেন এবং প্রতিজ্ঞা করছেন, এই দেশ আমি তোমার বংশকে দেব, এই দেশ আমি তোমার সন্তানদের দেব। আর এখান থেকেই শুরু হলো এই কনান দেশ হচ্ছে ইসহাকের প্রবাস স্থান, যেটা তাদের নিজের জায়গা ছিল কলদীয় দেশের উর, আর কনান দেশ হচ্ছে তার পিতৃপুরুষদের প্রবাস স্থান। ইসহাক সেখানে বাস করেছেন, আর তেরহ পৌঁছাতে পারেননি। এবার সেখানে আব্রাহামের সন্তানেরা, নাতিরা সেখানে তারা বসবাস করছে কনান দেশে। তাহলে আমরা দেখতে পেলাম যে আব্রাহামকে ঈশ্বর আহ্বান করার পূর্বে তার বাবা তেরহ কনান দেশের দিকে রওনা দিয়েছিলেন, কিন্তু অর্ধেক রাস্তার একটু বেশি গিয়ে তিনি 205 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। এবার আব্রাহামকে ঈশ্বর আহ্বান করেছেন, সেই দেশে তোমাকে নিয়ে যাব। সেই দেশে পৌঁছেছেন। আদিপুস্তক 12 অধ্যায় 5 পদে, আদিপুস্তক 12 অধ্যায় 7 পদে ঈশ্বর দর্শন দিয়ে প্রতিজ্ঞা করছেন, এই কনান দেশ আমি তোমার বংশকে দেব। আদিপুস্তক 12 অধ্যায় 7 পদে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন। আর এই প্রতিজ্ঞার ফলেই আমরা দেখতে পাই আদিপুস্তক 37 অধ্যায় 1 পদে যে কনান দেশে যাকব তার পরিবারের সঙ্গে বসবাস করতেন। এই সেই কনান দেশ যেখানে আব্রাহামকে ঈশ্বর পৌঁছে দিয়েছিলেন। আমরা যদি
লক্ষ্য করি যে নাহরের পুত্র তেরহ, তেরহের পুত্র অব্রাহাম, অব্রাহামের জন্ম হচ্ছে খ্রিস্টপূর্ব 2166 সনে। খ্রিস্টপূর্ব 2166 সনে বা সালে অব্রাহাম জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টপূর্ব 2066 সালে ইসাহাক জন্মগ্রহণ করেছিলেন। ইসাহাকের সন্তান এসো এবং জাকব খ্রিস্টপূর্ব 2006 সালে তারা জন্মগ্রহণ করেছিলেন। এবার কনান দেশে অব্রাহাম প্রবেশ করেছিলেন খ্রিস্টপূর্ব 2091 সালে, অর্থাৎ 2091 BC-তে অব্রাহাম কনান দেশে প্রবেশ করেছিলেন। অব্রাহাম কনান দেশে প্রবেশ করেছিলেন। এবার আমরা মূল বিষয়ে ফিরে যাব। এতক্ষণ আমরা দেখলাম যে জাকব বা ইসহাক কিভাবে কনান দেশে তারা বসবাস শুরু করেছিলেন। এই জন্য এই ভূমিকাটি আমি দিলাম, যাতে আমাদের মাথায় ঢুকে আমরা বুঝতে পারি যে কনান দেশে কিভাবে জাকব সেখানে বসবাস করছে বা ইসহাক কিভাবে কনান দেশে তিনি পৌঁছেছিলেন। এবার আমরা দেখব যে কিভাবে মিশর দেশে ইসরায়েল জাতি প্রবেশ করেছে। আগেই বলেছি যে আদিপুস্তক তার 37 অধ্যায় 1 থেকে 11 পদের মধ্যে যদি আমরা পাঠ করি, তাহলে আমরা দেখতে পাবো জাকবের বিভিন্ন বিষয়, তার সন্তানদের বিষয় সেখানে রয়েছে। আর জাকবের 12 সন্তানের বিষয় আমরা দেখতে পাই। জাকবের 12 সন্তান, 12 বংশ, আমরা বিভিন্ন ঘটনা, বিভিন্ন গানের মধ্যে আমরা দেখতে পাই। পবিত্র বাইবেলেও আমরা দেখতে পাই জাকবের 12 সন্তান। আর এই 12 সন্তানের মধ্যে একটি সন্তানের কারণেই কিন্তু ইসরায়েল জাতি বা জাকবের বংশধর মিশর দেশে প্রবেশ করেছিলেন। তার নাম হচ্ছে জোসেফ। আসুন আমরা ঘটনাটি দেখি যে জোসেফ কিভাবে মিশরে গেলেন, কিভাবে সেখানে আধিপত্য সেখানে পেয়েছেন, কিভাবে সেখানে অধিকার পেয়েছেন, কিভাবে সেখানকার অধ্যক্ষ হয়েছেন, কিভাবে কনান দেশ থেকেই বা জাকবের বংশধর সমস্ত নিয়ে মিশর দেশে তারা প্রবেশ করেছেন। জাকবের 12 সন্তানের নাম আমরা অনেকেই জানি, আরেকবার আমরা শুনি। রুবেন, শিমিয়ন, লেবি, জিহুদা, ইসাখর, সবুলন, বিন্যামিন, দান, নফতালি, গাদ, আশের এবং জোসেফ। এই হলো জাকবের 12 সন্তান। এই সন্তানদের মধ্যে জোসেফ ছিল তার বৃদ্ধ বয়সের সন্তান। জোসেফ ছিল জাকবের বৃদ্ধ বয়সের সন্তান। 17 বছর বয়স থেকেই জোসেফ তার ভাইদের সঙ্গে পিতার পশুপাল তিনি চড়াতেন। মাত্র 17 বছর বয়স থেকেই রাখালের কাজ, রাখালের কর্ম তিনি করতেন জোসেফ। তার বাবার যে অন্য সন্তানরা ছিল, আরও যে 11 ভাই ছিল, তাদের সঙ্গে বাবার যে পশুপাল ছিল, পশুপাল চড়াতেন এই জোসেফ মাত্র 17 বছর বয়স থেকে। এবং এই ছোটবেলা থেকে, যেহেতু জাকবের বৃদ্ধ অবস্থার সন্তান জোসেফকে বাবা বেশি ভালোবাসতেন। একটা চোগা হচ্ছে উপর থেকে পরা একটা ঢিলে ঢালা জামা, হয়তো তার হাত টাত নেই, কিন্তু উপর থেকে পরা, অনেক সময় আমাদের মায়েরা পরা একটা সোয়েটার মতো, সেটা উপরে শুধু একটি গলা ঢোকানোর জন্য জায়গা থাকবে আর সম্পূর্ণটা ঢাকা, হয়তো মাজা পর্যন্ত ঢাকা থাকবে। এটা হলো চোগা, ঢিলে ঢালা জামা। আর জাকব জোসেফকে এত পরিমাণে ভালোবাসতেন যে নিজের হাতে একটা চোগা বা ঢিলে ঢালা জামা তৈরি করে তিনি জোসেফকে দিয়েছিলেন। অন্য ভাইরা যা কিছু করতো মাঠে গিয়ে, এই জোসেফ সমস্ত কিছু বাবাকে এসে বলে দিত। যে দাদারা অমুক কুকাজ করেছে, অমুক কাজ করেছে, একে ওই বলেছে, এই করেছে, তাই করেছে। সমস্ত ঘটনা, সমস্ত তথ্য, অন্য ভাইদের সমস্ত তথ্য জোসেফ তার বাবা জাকবকে এনে দিতেন। আর সেই জন্য ছোটোবেলা থেকেই অন্য 11 ভাইয়ের মধ্যে সব ভাই নয়, বেশিরভাগ ভাইরা কিন্তু এই জোসেফকে দেখতে পারতো না, কারণ তাদের কুকর্মের সমস্ত বিবরণ বাবার কাছে পৌঁছে দিত এই জোসেফ। একদিন কি হলো না, জোসেফ স্বপ্ন দেখেছে। 2টি স্বপ্ন সেই পরপর 2 দিন দেখেছে। আমরা দেখতে পাই যে আদিপুস্তক তার 37 অধ্যায় 5 থেকে 7 পদে প্রথম স্বপ্ন, আর আদিপুস্তক 37 অধ্যায় 9 পদে দ্বিতীয় স্বপ্ন। এই স্বপ্নগুলোই জোসেফের কাছে কাল হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ কাল হয়ে বলবো না, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সিদ্ধির জন্য এই 2টি দর্শন বা 2টি স্বপ্ন আমরা চিন্তা করতে পারি। আর এখানে দেখতে পাই যে আদিপুস্তক 37 অধ্যায় 5 থেকে 7 পদ, জোসেফ একটি স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে? এবং স্বপ্ন দেখে তার ভাইদের কাছে বলছে। জোসেফ স্বপ্ন দেখেছে যে আমরা সবাই আমাদের মাঠে শস্য আঁটি বাঁধছিলাম। জোসেফ তার ভাইদের বলছে যে, ভাই,
আমরা 12 ভাই মাঠে গিয়ে আমাদের ফসল কেটে শস্য আঁটি বাঁধছিলাম। আর এমন সময় কি হলো যে আমার আঁটি উঠে দাঁড়িয়ে গেল। সমস্ত ভাইয়ের আমরা আঁটি বাঁধছিলাম, আমার আঁটিটা উঠে দাঁড়িয়ে গেল, আর অন্য আঁটিগুলো চারিদিকে ঘিরে, আমার আঁটি যখন দাঁড়িয়ে গেল অন্য আঁটিগুলি আমার আঁটির চারিদিকে দাঁড়িয়ে তারা প্রণিপাত করলো। ভাইদের কাছে বলেছে, এবার ভাইরা রেগে গিয়ে বলেছে যে তুই কি আমাদের রাজা হবি? তাহলে কি আমরা তোর প্রজা হব? তুই আমাদের ভাই আর তুই রাজা হবি, আমরা তোকে প্রণাম করব? এই যে একটা ক্রোধ, একটা ক্রোধাগ্নি যে রাগের বশবর্তী হয়ে ক্রোধে পরিপূর্ণ হয়ে যোসেফের উপরে ক্ষিপ্ত হয়ে তাকে মারার প্ল্যান এখান থেকেই তৈরি হয়েছে। কারণ যোসেফের স্বপ্নের মধ্যে যে তত্ত্বটি ছিল যে অন্য ভাইরা তার দাস হবে, প্রজা হবে, দাসত্ব করবে, তাকে প্রণাম করবে, ভাইরা রেগে গিয়েছে। ভাইরা তবুও কিছু হয়তো অতটা বাবা মায়ের সামনে বলেনি। দ্বিতীয়বার আবার আদিপুস্তক তার 37 অধ্যায় 9 পদে আমরা দেখতে পাই যোসেফ আর একটা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে না, যোসেফ এবার স্বপ্ন দেখে তার বাবা মাকেও বলছেন, বাবা মা ভাই বোন সকলে রয়েছে, এইবার তাদের সামনে যোসেফ তার দ্বিতীয় স্বপ্ন বলছে। এর আগের স্বপ্ন বাবা মাকে বলেনি, কিন্তু দ্বিতীয় স্বপ্ন বাবা মার সামনে বলছে। কি বলছে না, দেখো সূর্য, চন্দ্র ও 11 নক্ষত্র আমাকে প্রণিপাত করলো। দেখুন, বাবা মাকে সূর্য চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। 11 নক্ষত্র, 11 ভাই। জাকবের 12 সন্তানের মধ্যে যোসেফকে বাদ দিলে 11 সন্তান, 11টি নক্ষত্র। যোসেফের দ্বিতীয় স্বপ্ন, প্রথম স্বপ্নে হয়েছিল কি 11 ভাই তাকে প্রণিপাত করছে। দ্বিতীয় স্বপ্ন সূর্য চন্দ্র অর্থাৎ যোসেফের বাবা মা এবং 11 ভাই সবাই তাকে প্রণাম করছে। এবার পিতামাতাও তার উপরে রেগে গিয়েছে, বা ভাইরাও তার উপরে রেগে গিয়েছে। কি ব্যাপার, আমরা বাবা মা ভাই বোন আমরা কি তাহলে তোমাকে প্রণাম করব? এটা কিভাবে সম্ভব? তারা কিন্তু রেগে গিয়েছে। তবুও বাবা মায়ের ভালোবাসা সন্তানের প্রতি থাকে, কিন্তু ভাইদের রাগটা আরও চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। কারণ গত স্বপ্নতে যোসেফ বলেছে আমার আঁটি দাঁড়িয়ে পড়েছে, তোমাদের আঁটিগুলি আমাকে প্রণিপাত করছে। দ্বিতীয় স্বপ্নতে বলেছে যে সূর্য চন্দ্র 11 নক্ষত্র আমাকে প্রণাম করছে। তাদের রাগ মাথায় উঠে গিয়েছে, যোসেফকে রাখলে আর হবে না। এবার যদি আমরা আদিপুস্তক 37 অধ্যায় 12 থেকে 36 পদ, আদিপুস্তক 37 অধ্যায় 12 থেকে 36 পদে আমরা দেখব যে 11 ভাই, জাকবের অন্য 11 সন্তান, তারা অনেকটা দূরে সিকিমে তারা পশুপাল চড়াতে গিয়েছে। কারণ সেখানে অনেকটা সবুজ পাতা, সবুজ ঘাসে ভরা জল রয়েছে। সেই জায়গা, সুন্দর জায়গা, মনোরম পরিবেশ পশুদের চড়ানোর জন্য। সেই জায়গাতে সিকিমে কি করেছে না, ভাইরা সেই পশুদেরকে চড়াতে চড়াতে সেখানে নিয়ে গিয়েছে। এবার যেহেতু অনেকটা দূর, অনেকটা দিন ছেলেরা বাড়িতে ফেরেনি, এবার জাকব কি করছে না, যেহেতু যোসেফ বাড়িতে রয়েছে, সেই সন্তানকে বলছে যে তুমি এক কাজ করো, তোমার ভাইদের সংবাদ নিয়ে এসো যে তোমার ভাইরা কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, পশুপাল কেমন রয়েছে। আর তখন জাকব তার হাতে খবর আনার জন্য সিকিমে পাঠিয়ে দিলেন যোসেফকে। যোসেফ সেখানে গিয়েছেন, আর যোসেফ সেখানে যাওয়ার পরে দেখছে তো সেখানে তার ভাইরা নেই। এবার একজন মানুষ সেখানে হাঁটাচলা করতে দেখে যোসেফ জিজ্ঞাসা করছে যে বাবু, আপনি কি আমাদের ভাইদের দেখেছেন? আর তখন কি হলো না, যোসেফকে সেই অচেনা মানুষটি বলছে, আমি না জানলেও কতগুলো মানুষ এখানে ছিল, তারা বলছিল এখান থেকে দোথনে ভালো জায়গা পশুপাল চড়ানোর জন্য, চলো আমরা দোথনে যাই। আর যোসেফ তিনি কি করলেন না, তিনি দোথনের দিকে রওনা দিলেন। আর সেখানে যখন পৌঁছেছেন, দূর থেকে যোসেফ দেখতে পাচ্ছেন তার ভাইদের দেখে তার বুক আনন্দে ভরে উঠেছে। এই আমার ভাইদের অনেক দিন পরে দেখছি, আমার বাবাকে গিয়ে খবর দেব যে আমার ভাইরা দোথনে ভালো রয়েছে, এটা তার চিন্তা হচ্ছে, মনে আনন্দের আন্দোলন হচ্ছে। ভাইদের দেখে অনেকদিন দেখেনি। অন্য ভাইদের কি হয়েছে তাকে আবার দেখে বলছে, ওই দেখো স্বপ্ন দর্শক আসছে, আমাদের রাজা আসছে, আর আমরা তার প্রজা হব, আমাদের রাজা আসছে, স্বপ্ন দর্শক আসছে, চলো ওকে আমরা মেরে আমরা গর্তের মধ্যে ফেলে দিই, তাহলেও আমাদের রাজা হবে না, আর আমাদের বিরক্ত করবে না, আমাদের সমস্ত কুকর্মের কথা বাবাকে বলবে না। এরকম চিন্তা করছে। কিন্তু রুবেন, ভাইদের মধ্যে রুবেন তাকে বেশি ভালোবাসে, যোসেফকে বেশি ভালোবাসেন
রুবেন বলছেন আমাদের ভাইকে মেরে ভাইয়ের রক্তে দোষী হব না, এক কাজ করা যাক, গর্তের মধ্যে ফেলে তাকে দেওয়া যাক যেখানে জল নেই, না খেয়ে মারা যাবে। কিন্তু রুবেনের চিন্তা রয়েছে গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে যেখানে জল নেই। অন্য ভাইরা অন্যত্র চলে গেলে রুবেন কিছু সময় পরে এসে গর্ত থেকে জোসেফকে তুলে তার বাবার কাছে বা বাড়িতে পাঠিয়ে দেবে, এই রুবেনের চিন্তা ভাবনা ছিল। কিন্তু দেখা গেল সেখানে যখন ভাইরা সেখানে খাবার খেতে বসেছে, জোসেফ সেখানে রয়েছে, দূর থেকে দেখা গেল যে একদল ইসমাইলীয় বা মিদিয়নীয় যে বণিক ব্যবসায়ী তারা সেখানে সেই রাস্তা দিয়ে আসছে। ইসমাইলীয় বা মিদিয়নীয় যে বণিকরা সেই রাস্তা দিয়ে আসছে। আর যখন সেই রাস্তা দিয়ে আসছে, এবার কি হলো না, তাকে বিক্রি করে দেওয়া হলো মাত্র 20টি টাকার বিনিময়ে, মাত্র 20টি টাকার টাকার বিনিময়ে, রূপার মুদ্রার বিনিময়ে তারা বিক্রি করে দিল, তাদের ভাই জোসেফকে বিক্রি করে দিল। আর যখন বিক্রি করে দিল, এবার বাবাকে কি বলবে? এবার তার যে গায়ের জামা খুলে একটা ছাগল কেটে তার রক্ত জামাতে ভিজিয়ে তার বাবার কাছে পাঠিয়ে দিয়েছে যে বাবা, হিংস্র পশুতে আমাদের ভাইকে খেয়ে নিয়েছে, হিংস্র পশুতে আমাদের ভাইকে খেয়ে নিয়েছে। এইবার ইসমাইলীয়দের সঙ্গে বা মিদিয়নীয় বণিকদের সঙ্গে জোসেফ চলেছে মিশর দেশের উদ্দেশ্যে চলেছে জোসেফ। আদিপুস্তক 39 অধ্যায় 1 থেকে 41 অধ্যায় 44 পদ পর্যন্ত আমরা দেখতে পাবো যে জোসেফের বন্দিদশা, স্বপ্ন ব্যাখ্যা এবং মিশর দেশের উপর পদপ্রাপ্তি। আদিপুস্তক 39 অধ্যায় 1 থেকে 41 অধ্যায় 44 পদ পর্যন্ত আমরা দেখতে পাবো যে জোসেফ সেখানে কিভাবে বন্দি দশার মধ্যে থেকে মিশর দেশে গেলেন, সেখানে বন্দী হলেন এবং সেখানে মিশরীয়দের ওপরে তিনি কিভাবে পদপ্রাপ্তি হলেন, স্বপ্ন ব্যাখ্যা করে কিভাবে জায়গা তিনি পেলেন। 39 অধ্যায় 1 থেকে 23 পদে দেখতে পায় যে এই ইসমাইলীয় বা মিদিয়নীয় বণিকরা জোসেফকে 20টি রূপোর মুদ্রায় কিনে নিয়ে তারা মিশর দেশে গিয়ে সেখানে মিশর দেশের যে রাজার যিনি কাছের মানুষ ছিলেন, যিনি কাছের মানুষ ছিলেন পটিফর, সেই প্রধান যিনি ছিলেন প্রধান তার কর্মচারী বা প্রধান তার সেনাপতি পটিফর, সেই পটিফরের বাড়িতে তাকে পটিফরের কাছে বিক্রি করে দিলেন এই মিদিয়নীয় বা ইসমাইলীয় বণিকরা। আর পটিফরের বাড়িতে জোসেফ তিনি কাজ করতে শুরু করেছেন। যেহেতু ঈশ্বরের আশীর্বাদ জোসেফের উপরে রয়েছে, তাই পটিফরের দৃষ্টি পড়ল জোসেফের উপরে, এবং যেহেতু ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ রয়েছে, পটিফর তার বাড়ির প্রধান অধ্যক্ষ করে দিলেন জোসেফকে এবং বললেন যে আমার পরে বাড়ির যাবতীয় সমস্ত লোকজন তোমার কথা শুনবে। সেই পরিবারের প্রধান তিনি হয়ে গেলেন। পটিফর তাকে পরিবারের প্রধান করলেন এবং ঈশ্বরের আশীর্বাদে সেখানে থাকতে লাগলেন। তারপর আমরা দেখতে পাই একটা মোড় নিয়েছে জোসেফের জীবনে। পটিফরের স্ত্রী যখন দেখেছে যে জোসেফ একজন সুন্দর যুবক, জোসেফ একটি সুন্দর সুঠাম দেহের অধিকারী, সুস্ত্রী দেখতে, আর তখন কি করেছে না, পটিফরের স্ত্রী জোসেফকে কুপ্রস্তাব দিয়েছে। আদিপুস্তক 40 অধ্যায় 1 থেকে 23 পদের মধ্যে আমরা দেখতে পাই যে কুপ্রস্তাবে মানে তাকে যখন দিয়েছে, আর সেই কুপ্রস্তাবে তিনি রাজি হননি, তাই তাকে কারাগারে বন্দি করা হয়েছে। আর কারাগারে থেকে আমরা 40 অধ্যায় 1 থেকে 23 পদের মধ্যে দেখব যে কারাগারে যখন রয়েছে, এইবার সেখানে 2 জন কর্মচারী রয়েছে, সেখানে 2 জন কর্মচারী সেখানে রয়েছে। আর সেই কর্মচারীরা কি করেছে না, কর্মচারীরা সেখানে দোষ করেছিল বলেই তাদের সেই জেলখানায় বা কারাগারের মধ্যে রাখা হয়েছে। আর সেখানে যখন কারাগারে রয়েছে, আর সেখানে 2 জন কর্মচারীর তারা সেখানে ছিলেন। আর সেখানে 2 জন কর্মচারীর বিষয় আমরা দেখব যে আদিপুস্তক তার 40 অধ্যায় 1 থেকে আর সেখানে 23 পদের মধ্যে যে 2 জন কর্মচারী, আর একজন ছিলেন তার পানপাত্র বাহক, আর আরেকজন তিনি অন্য কার্যে তিনি রত ছিলেন। 2 জন 2 রকম রাজকার্যে তারা রত ছিলেন। আর সেই জন্য এই 2 জন কর্মচারীর মধ্যে যখন তিনি স্বপ্ন বলে দিলেন, তারা স্বপ্ন দেখেছে, স্বপ্নের অর্থ যখন জোসেফও সেই জেলখানা রয়েছে একসঙ্গে,
আর তারা যেহেতু রাজা থেকে বিতাড়িত, মিশর রাজ তাদেরকে বিভিন্ন কারণের জন্য কারাগারে নিক্ষেপ করেছে, জোসেফও সেই কারাগারে রয়েছে। আর সেখানে এই দুইজন স্বপ্ন দেখেছে, আর স্বপ্নের অর্থ জোসেফ যখন বলে দিয়েছে, আর কিছু সময়ের মধ্যেই সেই স্বপ্নের অর্থ বাস্তবায়িত হয়েছে। একজনকে প্রাণদণ্ড দিতে হয়েছে, আর একজনের পূর্ব কাজেই তাকে বহাল রাখা হয়েছে। আর এই রকম যখন আমরা দেখতে পাই, যখন সেই দুইজনের জীবনে জোসেফের বলা স্বপ্ন ব্যাখ্যা বাস্তবায়িত হয়েছে, তারপর আমরা দেখতে পাই যে সেই মিশর রাজ ফরৌন এবার স্বপ্ন দেখেছেন। মিশররাজ ফরৌন স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখে তিনি নিজের জীবনকে আর ঠিক রাখতে পারছেন না। আদিপুস্তক 41 অধ্যায় 1 থেকে 57 পদে আমরা দেখতে পাই, যখন ফরৌনের স্বপ্নের অর্থ কেউ বলতে পারছে না, সারা দেশে কেউ বলতে পারছে না, তখন এই যে যার যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের অর্থ এবং তার বন্ধুর যে স্বপ্নের অর্থ কারাগারে জোসেফ নামক একজন যুবক বলে দিয়েছিল, এবং তার যে বলা স্বপ্নের অর্থ সত্যি হয়েছিল। আজকে আমি আপনার কাছে পূর্ব পদে আপনি নিয়োগ করেছেন, অন্য দাসকে আপনি মৃত্যুদণ্ড দিয়েছেন। এই যে অর্থ জোসেফ নামক একজন ব্যক্তি আমাকে বলে দিয়েছিলেন, তিনি কিন্তু রয়েছেন সেই কারাগারে। এবার ফরৌন যে স্বপ্ন দেখেছেন সেই অর্থ কেউ যখন বলতে পারছে না, এই কর্মচারী যার জীবনে সেই জোসেফের বলা স্বপ্নের অর্থ বাস্তবায়িত হয়েছে, সেই ফরৌনকে বলছে যে রাজামশাই কারাগারে একজন যুবক রয়েছে, স্বপ্নের অর্থ বলতে পারে। এবার জোসেফকে কারাগার থেকে নিয়ে আসা হলো এবং ফরৌনের স্বপ্নের অর্থ তিনি বলে দিলেন। ফরৌন যে স্বপ্ন দেখেছিলেন, যে সেই স্বপ্নের অর্থ দিয়েছিল যে প্রথম 7 বৎসর প্রচুর ফসল ফলবে, দ্বিতীয় 7 বৎসর শস্য ফলবে না। আর এই স্বপ্নের অর্থ জোসেফ যখন ফরৌনের কাছে তিনি তুলে ধরলেন, আর সেখানে ফরৌনকে তিনি বললেন, রাজামশাই এই স্বপ্নের অর্থ হলো প্রথম 7 বৎসর আপনি প্রচুর ফসল পাবেন, হৃষ্টপুষ্ট যে ফসল আপনি পাবেন, আর দ্বিতীয় যে 7 বৎসর আপনি ফসল পাবেন না। প্রথম 7 বৎসরে আপনি ফসল পাবেন, দ্বিতীয় 7 বৎসরে আপনি ফসল পাবেন না। যেহেতু আমি বলছি যে মিশরে কিভাবে প্রবেশ করলেন, তাই ডিটেলস আমি কোনো কিছু না গিয়ে আমি অল্প অল্প টাচ করে আমি চলেছি মিশরে কিভাবে তারা গেলেন। আর এখানে জোসেফ স্বপ্নের অর্থ যখন রাজা ফরৌনকে তিনি বলেছেন মিশর রাজকে, এবার দেখা গেল যে সত্যি সেই রকম হবে জেনে এবার রাজামশাই কী করলেন, তাকে দেশের অধ্যক্ষ রূপে নিযুক্ত করলেন। দেশের অধ্যক্ষ রূপে নিযুক্ত করলেন তখন জোসেফের বয়স মাত্র 30 বৎসর, এবং তাকে বলা হলো যে তুমি দেশে খাদ্য সঞ্চয় করো। এই 7 বৎসর যে ফসল ফলছে বা ফসল ফলবে, তুমি খাদ্য সঞ্চয় করো যেন মিশরে খাদ্য মজুদ থাকে, যেন পরের 7 বৎসর দুর্ভিক্ষ সময়ে আমার দেশে খাদ্য মজুদ থাকতে পারে। এবার জোসেফ তিনি বালির ন্যায়, পবিত্র বাইবেলে লেখা রয়েছে আদিপুস্তক 41 অধ্যায় 1 থেকে 57 পদ, তিনি বালির ন্যায় প্রচুর শস্য সংগ্রহ করেছেন, এবং সমগ্র মিশর দেশে দুর্ভিক্ষ সেখানে হলেও কি হলো না, ফরৌন নিকটে খাদ্য মজুদ থাকলো। অন্যান্য দেশে দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু মিশর দেশে দুর্ভিক্ষ হয়নি। মিশরে রাজার যে ভাণ্ডার রয়েছে, প্রচুর ফসল রয়েছে, যাতে আগামী 7 বৎসর সুন্দরভাবে সেই ফসল দিয়ে, খাদ্যশস্য দিয়ে মানুষ বা তার রাজ্য যেন টিকে থাকতে পারে। আর তারপরে দেখতে পাই যে সমগ্র দেশেই যখন দুর্ভিক্ষ হয়েছে, এবার সেখানে জোসেফের যে পিতা যাকব, আর তাদের দেশ অর্থাৎ কনান দেশেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অতিরিক্ত দুর্ভিক্ষ, কনান দেশে যাকব কোথাও খাদ্য তিনি খুঁজে পাচ্ছেন না, তার ভাইদের বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, কোথাও খাবার পাচ্ছেন না। অবশেষে যাকব শুনেছেন যে মিশর দেশে রাজার কাছে প্রচুর ফসল রয়েছে, প্রচুর শস্য রয়েছে, একমাত্র সমগ্র দেশের মধ্যে মিশর দেশে এই খাদ্যশস্য বন্টন রয়েছে। এবার আমরা যদি আদিপুস্তক 42 অধ্যায় 1 থেকে 47 অধ্যায় 12 পদ আমরা পাঠ করি, আদিপুস্তক 42 অধ্যায় 1 থেকে 47 অধ্যায় 12, জোসেফের ভাতৃগণের খাদ্যের জন্য মিশর যাত্রা, এবং যাকব তার সন্তানদের তিনি প্রেরণ করেছেন, বিন্যামিনকে বাড়িতে রেখে দিয়ে তার সন্তানদের প্রেরণ করেছেন মিশরে, যেন সেখান থেকে খাদ্য সেখানে নিয়ে আসতে পারে। এবার তার ভাইদেরকে দেখে জোসেফ তিনি চিনতে পেরেছেন তার ভাই, কিন্তু ভাইরা চিনতে পারেনি। তাই ভাইদেরকে প্রচুর শস্য দিয়ে তাদের সেখানে বলা হয়েছে যেন
তারা সুন্দরভাবে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে সুন্দরভাবে তারা পিতাকে যেন বলে যে খাদ্যশস্য সেখানে রয়েছে আর খাদ্য আমরা নিয়ে এসেছি। আর তারপরে দেখতে পাই তিনি তাদের বললেন, তোমরা গিয়ে পিতাকে বলো, বাবাকে বলো যে আর কোনো সমস্যার কারণ নেই, কারণ মিশরে খাদ্য রয়েছে আর তোমরা প্রচুর পরিমাণে খাদ্য সেখানে নিয়ে যাচ্ছ। দ্বিতীয়বারে আবার মিশরে যাকব তিনি তার সন্তানদের প্রেরণ করেছেন। প্রথমবারে যাকব তার সন্তানদের প্রেরণ করলেন, দ্বিতীয়বার আবার ছোট সন্তান বিন্যামিনকে সঙ্গে করে আবার তিনি খাদ্য নিয়ে আসার জন্য সেখানে প্রেরণ করেছেন। আর যখন তিনি প্রেরণ করেছেন, এবার ভাইকে দেখে যোসেফ আনন্দিত। এবার তিনি সমস্ত ভাইকে, তাকে বাদ দিয়ে 11 ভাইকে সামনে দেখছেন, অনেক আনন্দ তিনি পেয়েছেন। এবার আর তিনি তাদেরকে ছেড়ে দিতে চান না, এবার তার পরিচয় তিনি দিচ্ছেন। তাদের সামনে কেঁদে ফেললেন, বললেন, আমি তোমাদের সেই ভাই যাকে তোমরা মেরে ফেলতে চেয়েছিলে, যাকে তোমরা ইসমাইলীয় বা মিদিয়নীয় বণিকদের কাছে 20টি রূপার মুদ্রা দিয়ে বিক্রি করেছিলে, আমি সেই তোমাদের ভাই যোসেফ। আমার বাবাকে গিয়ে বলো যে বাবা, তোমার সন্তান যোসেফ বেঁচে রয়েছে আর মিশরের অধ্যক্ষ রূপে, প্রধান রূপে তিনি আজ বিরাজমান। সমস্ত দেশে খাদ্য না থাকলেও মিশর দেশে খাদ্য রয়েছে, তাই বাবাকে নিয়ে এসো যেন আমার কাছে থাকতে পারে। তারপর দেখতে পাই যে এই কনান দেশে যেহেতু দুর্ভিক্ষ, মিশর দেশে খাদ্য রয়েছে। এবার কনান দেশ থেকে যাকব তার সন্তানদের নিয়ে মিশর দেশের দিকে যাত্রা করেছে। আদিপুস্তক 46 অধ্যায় 1 থেকে 34 পদে দেখতে পাই, যাকব সর্বশুদ্ধ 70 জনকে সঙ্গে নিয়ে তিনি কি করলেন না, সেই মিশর দেশের দিকে যাত্রা শুরু করলেন। মিশর দেশের দিকে যাত্রা শুরু করলেন খ্রিস্টপূর্ব 1885 সালে মিশর দেশের অধ্যক্ষ হয়েছিলেন এই যোসেফ। আর তার 7 বছর পরে যদি আমরা বাইবেল দেখি যে প্রথম 7 বছর দুর্ভিক্ষ হয়নি, দ্বিতীয় 7 বছর দুর্ভিক্ষ। তাহলে এখান থেকে যদি 7 বাদ দেওয়া যায়, প্রায় আনুমানিক খ্রিস্টপূর্ব 1878 সালের দিকে যাকব তার সন্তানদের নিয়ে মিশর দেশের দিকে যাত্রা করেছে, মিশর দেশে রওনা দিয়েছে। আদিপুস্তক 47 অধ্যায় 1 থেকে 12 পদ পাঠ করি। যোসেফ মিশর রাজ ফরোনকে সংবাদ দিচ্ছে যে রাজামশাই, আমার বাবা আমার ভাইদের নিয়ে আমার এখানে এসছে, মিশর দেশে আসছেন। আর তখন কি হলো না, যখন ফরোনের কাছে এই সংবাদ গেল, তখন ফরোন তিনি যোসেফকে আজ্ঞা দিলেন। আদিপুস্তক 47 অধ্যায় 11-12 পদে তিনি ফরোন আজ্ঞা দিলেন যেন মিশর দেশের উত্তম অঞ্চলে রামিশেষ প্রদেশে যেন তার পিতা এবং ভাইদের যেন থাকতে দেওয়া হয়। এবং যোসেফ সেখানে কি করলেন না, ফরোনের কাছে আদেশ পেয়ে মনের আনন্দে, এত বৎসর ভাইদের হারিয়ে ফেলেছিলেন, তাদেরকে কাছে পেয়ে, বৃদ্ধ বাবাকে কাছে পেয়ে মনের আনন্দে কি করলেন না, তিনি তাদের পরিবার এবং যে প্রয়োজন অনুযায়ী ভক্ষ্যদ্রব্য দিয়ে প্রতিপালন করলেন। আর আমরা দেখলাম যে মিশর দেশে কিন্তু ইসরায়েল জাতিকে বন্দি করে নিয়ে যাওয়া হয়নি। আমরা অনেক সময় শুনি যে মিশর দেশে ইসরায়েল জাতিকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল, আমরা পবিত্র বাইবেলে তা পেলাম না। পবিত্র বাইবেলে আমরা পেলাম যে যেহেতু মিশর দেশে যে কোনোভাবে ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের পরিকল্পনায় যাকবের সন্তান যোসেফ পৌঁছে গিয়েছিলেন, আর সেই যোসেফের কাছে অনেক খাদ্য ছিল মিশর দেশে। এবার কনান দেশ থেকে যোসেফের বাবা যাকব, তার 11 ভাই, তারা কনান দেশ থেকে তারা চলে গিয়েছে মিশর দেশ, অর্থাৎ ইসরায়েল জাতি, যাকব তার আর একটা নাম ইসরায়েল জাতি কনান দেশ থেকে তারা পৌঁছে গিয়েছে যোসেফের কাছে, অর্থাৎ মিশর দেশে তারা পৌঁছে গিয়েছে। এই প্রথম অংশে আমরা দেখতে পেলাম বা আমরা উপলব্ধি করতে পেরেছি, যদিও অনেকটা সময় আমি তবুও বেশি টাচ করিনি, আমি শুধু বোঝাতে চেয়েছি যে ইসরায়েল জাতিকে বন্দি করে মিশরে নিয়ে যাওয়া হয়নি। ইসরায়েল জাতি দুর্ভিক্ষের মধ্যে পড়ে খাদ্যের জন্য, এবং ইসরায়েলের যে সন্তান যোসেফ মিশরে ছিলেন, আর তার আহ্বানে ছেলের কাছে বাবা তার সন্তানদের নিয়ে মিশর দেশে পৌঁছে গিয়েছেন। আমরা প্রথম পাঠে আমরা দেখলাম মিশর দেশে ইসরায়েল জাতি
পদার্পণ করেছে। সেখানে মিশর দেশের যোসেফ ইসরা তার বাবা এবং তার ভাইদেরকে প্রতিপালন তিনি করছেন মিশর রাজ যে ফরৌন ছিলেন তার আজ্ঞা অনুসারে। আমরা দ্বিতীয় অংশে দেখব যে কিভাবে সেখানে ইসরায়েল জাতি বন্দিত্ব বা দাসত্ব জীবনযাপন করছেন, এবং তৃতীয় অংশে দেখব, পার্ট 3-তে দেখব কিভাবে ইসরায়েল জাতিকে ঈশ্বর মিশর দেশ থেকে নিস্তার করলেন, মুক্ত করলেন। তাই আশা করি এই মিশর দেশে ইসরায়েল জাতির প্রবেশ এটা আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। আর আমাদের বোঝা প্রয়োজন, খ্রিস্টান হিসাবে পবিত্র বাইবেলের ইতিহাস আমাদের বোঝা প্রয়োজন রয়েছে, ইসরায়েল জাতির ইতিহাস বোঝার প্রয়োজন রয়েছে। তাই প্রথম অংশ এখানে শেষ করি, দ্বিতীয় অংশ শোনার জন্য আহ্বান করি। প্রথম অংশ ভালো করে শ্রবণ করুন, বাইবেল অধ্যয়ন করুন, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকুন। দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশের জন্য আহ্বান জানাই। সকলে ভালো থাকুন। নমস্কার।